মুসা পয়গম্বর তো মাজলুম, উনি মাজলুমের কষ্ট বুঝতেন, তাই উনি তাকায় দেখেন অনেক দূরে একটু দূরত্ব বজায় রেখে দুইজন মেয়ে দাঁড়ায় আইছে। দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে, ওদেরকে দেখতে মনে হয় ভদ্র মেয়ে, শিক্ষিতা মেয়ে। এই মেয়েগুলো এখনো দাঁড়িয়ে আছে কেন? মুসা পয়গম্বর একটু সামনে খোঁজ খবর নেওয়ার জন্য আগায় যায়, বলে কিরে তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? দুইটা মেয়ে ডাক দিয়া কয়, আমাদের আব্বা একজন বুজুর্গ মানুষ, আমাদের আব্বা একজন মুরব্বী মানুষ, আমাদের আব্বা আমাদের অপেক্ষায় আছেন, আর এই পুরুষদের ভিড়ের কারণে আমরা আমাদের বকরিগুলোর খাবার খাওয়াইতে পারছি না, পানি খাওয়াইতে পারতেছি না। হযরত মুসা পয়গম্বর, ওনার শরীরে তো আল্লাহ পয়গম্বরী শক্তি দিয়েছেন। মুসা পয়গম্বর নিজে গেলেন, কূপের কাছে যায় পানি উঠালেন। দু চারজন মিলে যে বালতি উঠাতে হয় মুসা পয়গম্বর একাই উঠালেন। একা উঠা ওই যে দুইটা মেয়ে দাঁড়ায় আছে এদের বকরি ভেড়াগুলোকে পানি খাওয়ায় বিদায় করলেন। যেরকম সুবহানাল্লাহ। সব মানুষ চলে গেছে, মুসা পয়গম্বর পানি নিজেও খাইলেন। খায়া একটা গাছের নিচে আরাম করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে পরওয়ারদিগার আলম, তুমি আমাকে যে সাহায্য করবা, তুমি আমাকে যে রহমত করবা, তুমি আমাকে যে দয়া করবা, আমি মুসা কিন্তু সেই দয়ার ভিখারি। আমার বাড়ি নাই, ঘর নাই, আমি রাজকীয় মহল ছেড়ে এখানে চলে আসলাম। হে পরওয়ারদিগার আলম, আমার রিজিকের ব্যবস্থা তুমি করো, তোমার মেহেরবানির অপেক্ষায় আছি, তোমার রহমতের অপেক্ষা আছি। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তোমার পক্ষ থেকে উত্তম রিজিকের ফয়সালা করো, তোমার পক্ষ থেকে ভালো ব্যবস্থা করো। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। হঠাৎ করে একটা মেয়ে আয়েশা তাকে ডাক দিছে। এই দুইটা মেয়ে, যেই দুইটা মেয়ে বাড়িতে চলে গিয়েছিল, যেই দুইটা মেয়ের বকরির পালগুলো, উটের পালগুলা, ছাগলের পালগুলো পানি খাওয়াইল, ওই মেয়েগুলো আয়েশা ডাক দিয়া কয়, হ্যাঁ পথিক মুসাফির, আপনাকে আমরা চিনি না, তবে আমার আব্বার কাছে যখন আপনার খবর যায় বলেছিলাম, আব্বা আপনাকে পুরস্কার দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন, বাড়িতে যা সালাম দিলেন, পরিচয় বিনিময় হলো। এই দুইটা মেয়ের আব্বা যিনি, তিনিও পরিচয় দিলেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। এই দুইটা আমার মেয়ে, আমার মেয়েগুলো তোমার অনেক প্রশংসা করেছে, তোমার নাকি অনেক শক্তি আছে, আবার তুমি নাকি একজন ভালো মানুষ, ধার্মিক মানুষ, অনেক প্রশংসা শুনেছি তোমার, তবে তোমার পরিচয় কি বলো? মুসা পয়গম্বর নিজের নাম বললেন, বাবার নাম বললেন, ঠিকানা বললেন, সব ঘটনা বললেন। এবার মুসা পয়গম্বর যখন সব ঘটনা বললেন, এবার মুসা পয়গম্বরের ব্যাপারে সান্ত্বনা দেওয়ার জন্য শুআয়ব আলাইহিস সালাম বললেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। শুআয়ব আলাইহিস সালাম বলে দিলেন, হ্যাঁ মুসা, ভয় পাবার কিছু না, আর ভয় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন জালেম থেকে তোমাকে হেফাজত করেছেন, জালেমের জুলুম থেকে হেফাজত করেছে। এবার মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান হিসাবে সেখানে আছে। মেয়েগুলো আব্বার কাছে যায়, বলে আব্বা, ছেলেটা তো দেখতে ভালো দেখা যায়। এক পর্যায়ে বাবা ডাক দেয়া বলে, হ্যাঁ মুসাফির, আমার একটা মেয়ে তুমি বিবাহ করতে পারো। সুবহানাল্লাহ কোন? আমার একটা মেয়ে তুমি বিবাহ করতে পারো। তৎকালীন জামানায় এমন ছিল, মোহরানা হিসাবে টাকা পয়সা দিতে না পারলে বাড়ির কাজের লোক হিসাবে তাকে রাইখা দেওয়া হতো। শুআয়ব আলাইহিস সালাম বললেন, বিনিময়ে 8 বছর আমার বাড়িতে কাজ করতে হবে, এখানে থাকতে হবে, আর যদি 10 বছর পূর্ণ করো তাহলে আরো ভালো। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। ভাইরা আমার, সময় সংক্ষেপ। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম নিজের রাজমহল ছাইরা চলে গেলেন মাদায়েনে। এত সুন্দর বাড়িঘর রাইখা মাদায়েন হিজরত করে চলে গেলেন। এবার ওনার জন্য ভালো একটা ফ্যামিলি দরকার। আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের মতো একজন পয়গম্বরের ফ্যামিলি তাকে দান করলেন। ভালো একটা ঘর দরকার।
বয়সে একজন যুবক মানুষ আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের মেয়ে মুসা পয়গম্বর এই দুজনকে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করার ব্যবস্থা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রব এবার ভালো একটা থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা হলো। এবার শ্বশুর বাড়িতে নিজের বাড়িতে যে আদর নাও পায়, শ্বশুর বাড়িতে এর চাইতে আদর কম পায় না বেশি পায়? শ্বশুর বাড়ি মধুর হাড়ি। মুসা পয়গম্বর 8 থেকে 10 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন, শ্বশুর বাড়িতে বেড়াইলেন, নিজে সেখানে থাকলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্য ছোট সময়ে যেমন রিজিক, ভালো রিজিকের ব্যবস্থা করেছেন, ভালো বাসস্থানের ব্যবস্থা করেছেন, নিজের দেশ ছেড়ে যখন হিজরত করে চলে গেলেন আরেক দেশে, সেখানেও ভালো খাবার, ভালো পোশাক, ভালো থাকার ব্যবস্থা, শ্বশুর বাড়ির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা যখন দিনের কাজ করতে যাই কোনো সমস্যায় পড়ে যাব, তখনও আমাদেরকে হেফাজত করার দায়িত্ব কার? মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের আব্বা এবং হযরতে মুসা পয়গম্বরের আম্মার কাছে ওহী নাযিল করলেন। অথবা আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জানায়া দিলেন, হে মুসার মা, তোমার এই ছেলেটাকে লালন পালন করতে যদি তোমার ভয় মনে হয়, ফেরাউনের জল্লাদ বাহিনীর হত্যার ভয় যদি তোমার থাকে, তোমার লালন পালন করতে যদি ভয় হয়, তাহলে একটা বাসমান সিন্দুক বানাও, ছোট্ট একটা নৌকা বানাও, ছোট্ট একটা কলার গাছের ভেড়া। আমাদের গ্রামে দেখবেন কলা গাছ দিয়ে ভাসায় দেওয়া যায়। অনেক সময় অনেক দেশে এমন পাওয়া যায়, যখন বেশি বন্যা হয় যেই দেশে, মানুষ দাফন করার মতো জমিনও যখন পানির নিচে চলে যায়, তখন মানুষগুলোকে কলা গাছের ভেলা বানায় সেখানে লাশ বাসায় দেওয়া হয়। মানুষ মারা গেলে যখন দাফন করার ব্যবস্থা নেই, তখন কলা গাছের ভেলায় বাসায় দেয়। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে মুসার মা, এই শিশু বাচ্চাটাকে লালন পালন করতে যদি তোমার ভয় হয়, তাহলে তুমি ছোট্ট একটা সিন্দুক বানায় এটার ভিতরে বইরা তুমি তাকে ভাসায় দাও। মুসা আলাইহিস সালামের মা ভাসায় দিলেন নদীতে। মুসা পয়গম্বরের বড় একজন বোন ছিল, মায়ের অনুমতি নিয়ে সিন্দুকটাকে ফলো করলেন কোন দিকে যায়। নদীর কিনারা দিয়া ওই সিন্ধুকে যে শিশু ছেলেটা আছে তার সাথে কোনো রক্তের সম্পর্ক আছে এটা যেন কেউ বুঝতে না পারে, ফেরাউন বাহিনী যেন টের না পায়, এমন ভাবে সিন্ধুকটা নদী দিয়া ভাসতেছে। মুসা পয়গম্বরের বড় বোন নদীর কিনারা দিয়া দূরত্ব বজায় রেখে রেখে তিনিও পথ চলতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ভাসমান সিন্ধুকটা ভাসতে ভাসতে যেখানে বাঘের ভয় সেখানেই তো রাত্র হয়। মুসা পয়গম্বরকে হত্যা করবে তথা শিশু ছেলেদেরকে হত্যা করা হয়। এই হত্যার যে নাকি আদেশ দিয়েছে ফেরাউন, এই ফেরাউনের রাজ সিংহাসনের যে ঘাট আছে, রাজপ্রাসাদের রাজবাড়ির যে নদীর ঘাট আছে, ওই ঘাটের পাশে যে ভিড়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ। যেখানে ভাগের ভয় সেখানে রাত্র হয়। ফেরাউন হুকুম দিছে শিশু হত্যা করার জন্য, মানে ইসরাইলের ছেলে হলে হত্যা করা হবে। আর এদিক দিয়ে ফেরাউনের রাজ সিংহাসন রাজপ্রাসাদ যেখানে এর যে নদীর ঘাট আছে, এই ঘাটের মধ্যে যে সিন্ধুক ভিড়ছে। সুবহানাল্লাহ বলনা। এবার পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, গোয়েন্দা যত বিভাগের প্রধানরা আছে সব ডাকছে, দেখতো এই সিন্ধুকের ভিতরে কি। এরপরে বোমা বিশেষজ্ঞ বাহিনী আনা হয়েছে, এটার ভিতরে বোমাও তো থাকতে পারে। আমগো শত্রুতামি করে কেউ যদি ভাসমান বোমা পাঠায় তাহলে তো আমগো সমস্যা। এই বিভিন্ন বিশেষজ্ঞ বাহিনী দিয়া চতুর্দিক থেকে চেক কইরা এরপরে সিন্ধুকটা খোলা হয়েছে। খুইলা দেখে সবাই অবাক, ফুটফুটে শিশু একটা বাচ্চা। জোরকন সুবহানাল্লাহ। আর নবীর চেহারা তো কোন নবীরে আল্লাহ অসুন্দর বানায় নাই, কোন নবীকে আল্লাহ অসুন্দর বানায় নাই। ওই জামানায়
সবচেয়ে সুন্দর, সবচেয়ে হ্যান্ডসাম, সবচেয়ে দেখতে সুন্দর, দেখলে মায়া লাগবে, চেহারার ভিতরে মোহাব্বত, মায়া, ভালোবাসা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। সবাই তাকায় রয়েছে। ফেরাউনের বিবি ছিল আসিয়া, কোনো সন্তান হয় না, নিঃসন্তান। এটা আল্লাহর কুদরত, তাকে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। আর সন্তান হিসাবে আল্লাহ মুসা নবীরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনি তো সন্তান নাই, আবার দেখা মাত্র আল্লাহ তাআলা আসিয়ার মনের ভিতরে মুসার একটা মোহাব্বত, ভালোবাসা তৈরি এমন ভাবে করে দিছে, আইসাই শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খাওয়া শুরু করছে। যেমন ভাবে নিজের সন্তানকে মা আদর করে সেভাবে আদর করতেছে। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কই, কিরে জল্লাদ বাহিনী কই, এটা ছেলে না মেয়ে? দেখে ছেলে। হুকুম করা হয়েছে তাকে হত্যা করা হবে। বিবি তো ওই দেশের ফার্স্ট লেডি। আসিয়া ডাক দিয়া কয়, তোমার তো সন্তান হয় না, তুমি নিঃসন্তান। গ্রাম্য ভাষায় কয় আটখুরা। তুমি কি আটখুরা খামাখা বাচ্চা মর্ম তুমি কি বুঝবা? তোমার আমার তো কোনো সন্তান নাই। এই যে ছোট একটা বাচ্চা, কাউকে তুমি যদি লালন পালন করার জন্য কারো কাছ থেকে আনতে যাও, কেউ দিবে না। যেহেতু বাঁচতে বাঁচতে আমার ঘাটে আসছে, এখন থেকে আমরা তার পিতা মাতা হিসেবে তাকে আমাদের রাজ সিংহাসনে আদর করে, আপ্যায়ন করে, যত্ন করে তাকে আমরা বড় করতে চাই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দেশের মানুষ হাজার হাজার শিশু ছেলেদেরকে হত্যা করে, ওই দেশের রাষ্ট্রপ্রধান এবং ফার্স্ট লেডি তথা রাষ্ট্রপ্রধানের স্ত্রী দুইজন পিতা মাতা হয়া, গার্জিয়ান হয়া এই শিশু মূসাকে ঘরে তুললেন, লালন পালন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন যে আমার পয়গম্বর মূসার যাতে খাবার দাবারের কোনো কষ্ট না হয়, বসবাস করার জন্য বাড়ি গাড়ির কোনো অভাব না হয়, পোশাকের কোনো অভাব না হয়, সব অভাব দূর করার জন্য মহান আল্লাহ তাআলা এই ফেরাউনের ঘরে মূসাকে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন রব। আমার আল্লাহ, জোরে বলেন না, আমার আল্লাহ রব। এই জন্যই তো প্রত্যেক নামাজে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রব, জোরে বলেন কি? ফেরাউন আর তার স্ত্রী আসিয়া দুজন মিলে এবার সিদ্ধান্ত নিছে, ঠিক আছে, তুমি যেহেতু তাকে মারতে চাও না, নিজের সন্তান হিসেবে রাখতে চাও। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমাদের যেহেতু সন্তান নাই, ভবিষ্যতে তারে আমাদের সিংহাসনে বসানোর কাজে লাগবে। যেহেতু ছেলে, তাকেই রাষ্ট্রপ্রধান বানায় দেওয়া হবে এবং আমাদের টাকা পয়সার মালিক তারে বানায় দেওয়া হবে। আমরা তাকে ছেলে হিসেবে লালন পালন করতে পারি। এই কথা বলার পরে ফেরাউনের মনে যে একটা ভাব ছিল তাকে হত্যা করে ফেলবে, স্ত্রীর জন্য পারে নাই। এক পর্যায়ে রাষ্ট্রীয় মর্যাদা তাকে বসবাস করতেছে, ঠিক আছে, কিন্তু ছোট বাচ্চা তো, তার তো মা লাগবে। কারণ এই মুহূর্তে সে তো ভাত খেতে পারে না, এই মুহূর্তে রুটি খেতে পারে না, মায়ের বুকের দুধ লাগবে। কিভাবে খাওয়াবে? ধাত্রী মা খোঁজার জন্য এলাকায় লাগায়া দিলেন, যাও দুধ মা কোথায় পাওয়া যায়। তৎকালীন জামানায় বিভিন্ন এলাকায় খুঁজে পাওয়া যাইত দুধ মা। সুবহানাল্লাহ। আমাদের বাজারে যেমন এখন কামলা পাওয়া যায়, বাজারে গেলে যেমন কাজ করার জন্য মানুষ পাওয়া যায়, তৎকালীন জামানায় নির্দিষ্ট কিছু এলাকা ছিল এমন যেখানে খোঁজ করলে পাওয়া যাইত যে কোন মহিলার বাচ্চা হয়েছে কে জানে, কার বাড়িতে কার বাচ্চা আছে, কোন মহিলা দুধ খাওয়াতে পারবে, কে খাওয়াবে, এটা তো কেউ জানে না। নির্দিষ্ট এরিয়া থাকতো, ওই এরিয়ায় খবর নেওয়া হলো যে কে পারবা। ফেরাউনের রাজ সিংহাসনে একটা ছেলে আছে, শিশু বাচ্চা, তাকে কে দুধ খাওয়াতে পারবা। সবাই রাজপ্রাসাদে এসে ভিড় জমাইছে, কিন্তু এটা তো নবী, যার তার
বুকের দুধ তো আর সে খাবে না, কাহারও বুকি মুখ লাগায় না। দূর থেকে হযরত মুসা পয়গম্বরের যে বোনটা লক্ষ্য করছিল, সে আয়েশা ডাক দিয়া কয়, কাছাকাছি আয়েশা, যে আমাদের এলাকায় একজন মহিলা আছে, দেখছি আমি সব বাচ্চারাই ওনার কোলে নিলে দুধ খায়। সুবহানাল্লাহ। এইভাবে হিকমতের সাথে যখন বলল, আসিয়া ডাক দিয়া কয়, যাও মহিলারা নিয়ে আসো। মহিলা কি সিরিয়ালে আছে নাকি? কয় না, এই মহিলা সাধারণ মহিলা না, এই মহিলা আপনার এখানে সেখানে ঘুরবে সেখানে না। আমরা তো মাশাআল্লাহ আমাদের মহিলাদেরকে ঘর থেকে বের করে দিই বিভিন্ন কাজে। আমাদের বাংলাদেশে পুরা বিশ্বে এদের দখল এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আবার কমতেও আছে বিভিন্ন কারণে। এনজিও, এই বিধর্মীরা এমন ভাবে আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য লাগছে, আমরা অনেক সময় টেরই পাই না। আমাদেরকে লোন দেওয়ার নামে বিভিন্ন সুদি কারবারে দেখবেন, যারা নাকি লোন দেয় সুদের কারবার করে, এনজিও যেই ছোট ছোট বিমা এরপরে ব্যাংকগুলো আছে, এগুলো দেখবেন পুরুষের চাইতে মহিলাদের অগ্রাধিকার বেশি দেয়। আর যার কাছ থেকে ঋণ আনবে, এনজিওর লোক যখন এলাকায় ঢুকে, পুরুষ থাকে না, মহিলারা ভিড় জমায় যে আমার এত দেন, আমার এত দেন। আর এই মহিলারাও এনজিওর লোকের সাথে দেখা করতে গেলে যে সুন্দর সাইজা গুজা যায়, ছোট সময় দেখছি। এখনো কিছু এলাকায় এমন আছে। আমরা তো মহিলাদেরকে এভাবে বের করে দেই, যাও টাকা নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের বোন ডাক দেয়া কয়, না, এই মহিলা এমন না যে গ্রামীণ ব্যাংকে যাইবো, ব্রাক ব্যাংকে যাইবো টাকা লোন আনার জন্য। এই মহিলা ভালো মহিলা, যদি খোঁজ নিতে যান তাহলে বাড়িতে লোক পাঠান। লোক পাঠায়া ওনাকে সসম্মানে সিংহাসনে আনা হলো, আইনে বলা হলো, দেখেন তো এই বাচ্চাটা আপনার কোলে যায় কিনা। আরে মার কাছে সন্তান যাবে না কেন? মুসা আলাইহিস সালামের মা যখন হাত বাড়াইছে, মুসা পয়গম্বর কোলে গেলেন, মায়ের দুধ পান করতে শুরু করছে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ হলেন রব। অন্য মহিলাদের দুধ পান করায় নাই, নিজের মায়ের কোলে উঠায় দিয়েছেন আল্লাহ তাআলা হিকমত করে। এদিক দিয়ে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন সন্তানকে কোলে নিলেন, দুধ খাওয়াতে শুরু করলেন। এবার বাচ্চাটা কিছুক্ষণ পর আসিয়ার কোলে আবার ফেরত দিয়া দিলেন। না, দুধ খাওয়ানো, দুধ মা হিসাবে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কয় কেন? কয় তোমাকে রাজমহলের ভিআইপি একটা রুম তোমার জন্য হাদিয়া দেওয়া হবে। প্রতি মাসে মোটা অঙ্কের বেতন পাইবা, ভাতা পাইবা, ভিআইপি কাপড় চোপড়ের ব্যবস্থা তোমার করা হবে, ভিআইপি খানা পিনার ব্যবস্থা করা হবে, তোমার যা কিছু প্রয়োজন সব আমরা দেব, রাষ্ট্রীয় মর্যাদায় তোমাকে মেহমানদারি করা হবে। এই শিশু বাচ্চাটাকে বিনিময়ে তুমি দুধ পান করাইবা। মুসা নবীর মা ডাক দিয়া কয়, আমার পক্ষে সম্ভব নয়, আমার বাড়িতে আমার যাওয়া লাগবে, আমার আরো সন্তানরা আছে, তাদেরকে লালন পালন করা লাগবে। আসিয়া ডাক দিয়া কয়, এ মহিলা, তোমার দুধ ছাড়া অন্য কোনো মহিলার দুধ তো খায় না, আর অন্য মহিলার দুধ যেহেতু খায় না, আর তুমিও আমার বাড়িতে থাকতে চাও না, একটা পরামর্শ দাও, যেভাবে আমরা সলিউশন করতে পারি, একটা মিট করতে পারি, মিল করে যেন এই বাচ্চাটাও তোমার দুধ পান করতে পারে, আর তুমিও সন্তান হিসাবে তাকে লালন পালন করতে পারো। কিভাবে করলে তোমার সুবিধা হবে, তোমার সুবিধা অনুযায়ী আমরা কাজ করবো। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়া কয়, আমার বাড়িতে আমার ঘর দুয়ার বেশি সুন্দর নয়, আমার ঘর বেশি ভালো না, আমি একজন গরিব ফ্যামিলির মানুষ, আমার এত খাবার দাবার ভালো নাই, কাপড় চোপড় ভালো নাই, তবে এই অবস্থাতেই, আমার গরিবী হালাত অবস্থাতে যদি তোমার এই শিশুটাকে আমার কোলে তুইলে আমার বাড়িতে নেওয়ার অনুমতি দাও, তাহলে আমি রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়া কয়, তোমার দুধ ছাড়া অন্য কাহার দুধ খায়ও না, আর তুমিও আমার রাজপ্রাসাদে থাকতে চাও না, তাহলে যাও, বাচ্চাটা নিয়ে যাও, তোমার মাস শেষে বেতন, ভাতা, বোনাস, কাপড়
চোপড় এবং তোমার ঘর ঠিক করার দায়িত্ব হাতে নিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ফ্যামিলি আবার যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতাসীন দলের ফ্যামিলির লোকদের সাথে সম্পর্ক, এমপি মন্ত্রীরা আসা যাওয়া করে, এমপি মন্ত্রীরা তার বাসায় হাদিয়া পাঠায়। এবার মুসা নবীর বাড়িটাও একটা বংশীয় মর্যাদায় সবাই তাকে সম্মান করে। ফেরাউন আর আসিয়ার কোনো সন্তান নেই, মুসা নবীর সন্তান হিসেবে লালন পালন করে। তবে ফেরাউন আর আসিয়া রাজ সিংহাসন লালন পালন করতে পারে না। এই দুধ মা হিসাবে নিজের মায়ের কাছে প্রত্যাবর্তন করা হলো, সেখানে বড় হয়। বড় হইতে হইতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা তখনও। ফেরাউন এক সময় ডাক দিয়া কয়, হে আসিয়া, দেখ না এই শিশু সন্তানটাই বড় হয়ে হয়তো আমার দুশমন তো হতে পারে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, চোরের মন চোরের মন। ফেরাউনের মনেও তো এটা বাড়ি খাইতেছে। হ্যাঁ আসিয়া, এই শিশু বাচ্চাটাই হয়তো আমার দুশমন হতে পারে। এক সময় একটা কঠিন ঘটনাও ঘটে গেল ভাইরা আমার। ফেরাউন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে কোলে নিয়ে খেলাধুলা করে। আবার ফেরাউনের মনের ভিতরে কিন্তু দুশমনীও আছে। কয় কিরে, এমন শিশু বাচ্চা কোলে থাকা অবস্থায় এমনি খেলাধুলা করে? খুব ব্রেনি দেখা যায়, মেধা খুব ভালো, আমাদের চাইতে মেধা ভালো হবে, দেখতেও তো সুন্দর, আবার খুব সাহসী মনে হয়। আমি ফেরাউন, তারপরও আমার গায়ে লাথি মারে। কারণ কোলের বাচ্চা তো, কে ফেরাউন, কে বাচ্চা, কে বাবা, কে মা বুঝে না, সবারই লাথি দেয়। আসলে লাথি দেওয়া তো তার উদ্দেশ্য না, সে তো হাত পা এমনি লারে।